দলীয় দৌলত বিএনপি কর্তৃক আয়োজিত আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাধারণ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, দলীয় দৌলত ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মহিউদ্দিন চঞ্চল ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালেম মুসা ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক ও বাঞ্ছারামপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মুহসিন। আরো উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য গোলাম মোস্তফা ভাই সহ বাঞ্ছারামপুর জেলা বিএনপির সহসভাপতি আবুল আইয়ুব ভাই, শাখাওয়াত হোসেন ভাই, সাংগঠনিক সম্পাদক সুমরি শরীফ ভাই সহ আমাদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম এবং অত্র ইউনিয়নের আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই আলী কাউসার জামান ভাই। আরো একজন উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যাকে আমি সবসময় ভালোবাসি এবং আমি মনে করি উনি আপনাদের একজন সন্তান হিসেবে, উনি আমাদের একজন গার্ডিয়ান হিসেবে এই ইউনিয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তিনি হলেন আবুল কাশেম মেম্বার সাহেব। আরো উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী সুনামপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির ভাই সহ অত্র ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অত্র এলাকার জিয়া পরিবারের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বেশি আলোচনা করার কিছু নেই, তবে আমি যেহেতু এখানে প্রথম এসেছি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আপনারা আজকে যে লোকটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে একত্রিত হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখানে অনেকেই দেখেন নাই, ওনার শাসনকালও দেখেন নাই, ওনার ভূমিকা সম্বন্ধে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যে মানচিত্র, সেই মানচিত্রের প্রেক্ষাপটে ওনার কি ভূমিকা ছিল সেটা সম্বন্ধে আপনাদের অনেকে অবগত নন। তা আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা লাভের পূর্বে আমাদের মহান একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, তথা পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। সেই যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই যুদ্ধের স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষক ছিলেন, তিনি হলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন যদি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে হয়তো আমরা পাকিস্তানের সাথে থাকতে হতো, আমরা পরাভূত হতাম। কারণ এখানে যারা মুরব্বী রয়েছেন অনেকেই সেদিন বেতারের মাধ্যমে, মানে রেডিওর মাধ্যমে সেদিন স্বাধীনতার ঘোষণা অনেকেই শুনেছিলেন। এদেশের আবাল বৃদ্ধ বনিতা, সামরিক বেসামরিক সমস্ত লোকজন সেদিন মেজর জিয়ার সেই ঘোষণার প্রেক্ষিতে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকের যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যে একটি মানচিত্র পেয়েছি, আজকে যে আমরা স্বাধীন দেশে এই স্বাধীন কলমতলিতে বসে কথা বলছি, তার সমস্ত কৃতিত্ব হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই চুপচাপ বসে থাকেননি, উনি ইন্ডিয়াতে পালিয়ে যাননি। কারণ তৎকালীন আওয়ামী লীগের অনেক নেতারা যারা তখন নেতৃত্ব ছিলেন, তারা সকলেই হানিমুনে চলে গিয়েছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি, তারা স্বাধীনতার পুলি আওড়ায়, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি সারা বাংলাদেশে যুদ্ধকে সুসংগঠিত করার জন্য, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এদেশকে অনেকটি কয়েকগুলো সেক্টরে ভাগ করে নিজে একটি সেক্টরের দায়িত্ব নিয়েছিলেন। উনি জেড ফোর্সের প্রধান ছিলেন, একজন সেক্টর কমান্ডার ছিলেন। উনি সশরীরে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে শত্রুমুক্ত করেছিলেন। তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু তার থেকে ক্ষান্ত হননি, পরবর্তী সময়, স্বাধীনতার পরবর্তী সময়ে উনি যখন ব্যারাকে ফিরে গিয়ে আবার সেনাবাহিনীতে ছিলেন, তৎকালীন শেখ মুজিবুর রহমানের যে সরকার ছিল, এই সরকার বাংলাদেশের শাসনভার ক্ষমতা নিয়ে এই দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল।
শেখ মুজিবুর রহমানের সরকার এদেশের দুর্নীতির আশ্রয় প্রশ্রয়দাতা। এদেশকে দুর্নীতিতে তৎকালীন সময়ে দুর্নীতিতে চেপে করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব। কারণ শেখ মুজিবুর রহমান সাহেব তার নিজের বক্তব্যে বলেছিলেন, স্বাধীনতার পর সকলে পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চুরের খনি। 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, কিন্তু আমার কম্বল নাই। কারণ ওনার আশেপাশে উনি যাদেরকে নিয়ে দেশ চালিয়েছিলেন সকলেই ছিল চোর, এবং উনি চোরদেরকে সংগঠন করতে পারেননি, চোরদেরকে কন্ট্রোল করতে পারেননি। এদেশের দুর্নীতি, চোর, রাহাজানি, হত্যা, ছিনতাই সেই তৎকালীন শেখ মুজিবুর রহমানের আমল থেকে হয়েছিল, সেই আওয়ামী লীগের আমল থেকে হয়েছিল। আপনাদেরকে জানতে হবে, তারই কন্যা শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা গত 15-16 বছর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাংলার মানুষের উপর করেছে, বাংলাদেশের জনগণের উপর করেছে, আপনাদের আমাদের উপর করেছে, তা ছিল ভাষায় প্রকাশ করার মতো না। এ আমার ডান পাশে এবং বাম পাশে যারা বসা আছে, বিশেষ করে পঞ্চম ভাই বেশ কয়েকবার জেল কেটেছেন। আমি নিজে পঞ্চম ভাইকে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে করে ঘুরেছি, জেলখানায় গেটে গিয়েছি, কাশেম মেম্বার সাহেব সহ, আপনাদের এখানে যত নেতৃবৃন্দ আছে সারা মুস্তাফাই সহ, এই দরিয়া আদালত ইউনিয়নের বিএনপির ম্যাক্সিমাম নেতাকর্মী ভুয়া মামলায় আসামি ছিলেন। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? এই আওয়ামী লীগ সরকার কতগুলো ভুয়া মামলা দিয়ে এই বাঞ্ছারামপুরের সাধারণ জনগণকে তারা আসামি করে দিনের পর দিন বারান্দায় বারান্দায়, কোর্টের বারান্দায় ঘুরিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে, ব্যবসা বাণিজ্য হাত ছাড়া করেছে। কেন করেছিল? তারা এই ব্যবসা বাণিজ্য, বিএনপি নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য দখল করার জন্য তারা ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে বাড়িঘর ছাড়া করেছিল। এই বাঞ্ছারামপুরে যিনি এমপি ছিলেন বিগত আমলে, গত 15-16 বছর ভুয়া ভোটের এমপি, অবৈধ এমপি, সেই ক্যাপ্টেন তাজের দোসররা এই আপনাদের আশেপাশেও ছিল, আমাদের আশেপাশেও ছিল। তারা আমাদেরকে দরিয়া দৌলত সমগ্র বাঞ্ছারামপুরে কোথাও দাঁড়াতে দেয়নি। এই বাঞ্ছারামপুরে আমাদেরকে জানাজার নামাজে পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বিএনপি নেতার জানাজা আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। তার প্রমাণ হলো বাবু চেয়ারম্যানের জানাজা আমি এসেছিলাম, আমাকে সেদিন কথা বলতে দেওয়া হয়নি বাঞ্ছারামপুরে এসএল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। আমার এক আত্মীয় মারা গেছিল, আমি জানাজা আসতে পারিনি। তারা কি রকম নির্যাতন করেছিল! তারা শুধু বাড়িঘর হামলা করেনি, স্কুল কলেজ পড়ে আমাদের ছোট ছোট মা বোনদের, আমাদের ছোট ছোট ভাইদেরকে স্কুল পর্যন্ত যেতে দেয়নি। এমনকি আমাদের বাজার সদাই করতে পর্যন্ত আমাদেরকে দেয়নি, বাজারে পর্যন্ত যেতে। আমরা ঘরে বসে ভাই ভাই আত্মীয় স্বজনের একসাথে বসে কথা বলতে পারিনি। এই ছিল বাঞ্ছারামপুরের প্রকৃত অবস্থা। এই বাঞ্ছারামপুরকে একটি জল্লাদখানায় পরিণত করেছিলেন, একটি টর্চার সেলে পরিণত করেছিলেন সমগ্র বাঞ্ছারামপুরকে ক্যাপ্টেন তাজ তথা তার বাহিনী। আপনাদের জানা থাকার কথা, আমাদের স্নেহের ছোট ভাই সোনারামপুর ইউনিয়নের ছাত্র দলের সহসভাপতি নয়নকে একটি লিফলেট বিতরণকালে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছিল সরাসরি। সেই হত্যার বিচারের দাবিতে আমরা জানাজা করতে আসার পথে অনেককেই সেদিন জানাজা আসতে দেয়নি এবং জানাজা বাধা প্রদান করেছিল। তার পরবর্তীতে নয়ন হত্যার প্রতিবাদে আমাদের নয়নের বাবা এবং পরিবার মামলা করতে চেয়েছিল, আমাদের মামলা পর্যন্ত থানায় নেয়নি। পুলিশ বাদী হয়ে উল্টো আমাদের বিএনপির অনেক নেতা কর্মীর নামে মামলা করেছে। কিন্তু উপরওয়ালা সম্মান দেওয়ার, আজকে যারা নয়নকে হত্যা করেছিল যাদের ইশারায়, তারা আজকে 4 দেয়ালে বন্দী। আর নয়নের পরিবার আজকে ঘুরে বেড়ায়, নয়নের সমর্থকরা আজকে ঘুরে বেড়াচ্ছে। এই হলো আল্লাহর বিচার। আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, যারা দুর্নীতি করেছে, বাঞ্ছারামপুর থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, মানুষের জানমালের ক্ষতি করেছে, মানুষের বাড়িঘর দখল করেছে, সেই দখলদার চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার এই বাঞ্ছারামপুরের মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি কথা দিচ্ছি, এই বাঞ্ছারামপুর হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত। এই বাঞ্ছারামপুর হবে সকলের প্রিয় আবাসস্থল, একজন সুজলা সফলা শস্য শ্যামলা যে সবুজ বাংলা, সেই সবুজ বাংলায় গড়ে তোলা হবে এই বাঞ্ছারামপুরকে আগামী প্রজন্মের জন্য। এই বাঞ্ছারামপুর হবে শিক্ষার নগরী, যা দেখে সারা বাংলাদেশের অন্যান্য উপজেলা বাঞ্ছারামপুরকে সেলুট করবে যে বাঞ্ছারামপুর এমন একটি শাসন ব্যবস্থা চালু হয়েছে, এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে যা সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে কাজ করবে। আমি বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের দলের পাশে থাকেন, দেশনায়ক জনাব তারেক রহমানের পাশে থাকেন, ইনশাআল্লাহ আগামী দিনে এই বাঞ্ছারামপুর অত্যন্ত সুশৃঙ্খল, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দখল মুক্ত হবেই হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আরো একটি কথা বলতে চাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। শেখ মুজিব সাহেব এবং তার কন্যা তারা চেয়েছিল এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য, কিন্তু আমাদের সেই মহান নেতা গণতন্ত্র পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক চিন্তা ভাবনা করে সকল ভাষাভাষীদের নিয়ে, সকল জাত উপজাতিদেরকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেন। শুধু রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেননি, উনি শাসন ক্ষমতায় এসে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা আজকে বড় বড় কথা বলে সন্ত্রাসী চাঁদাবাজরা, এই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পূর্ণ জন্মদাতা হলো জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল, শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল। শুধু বাংলাদেশের 4টি পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা উনি বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সকল পত্রিকা খুলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে বাক স্বাধীনতা দিয়ে, মৌলিক অধিকার বাক স্বাধীনতা অন্যতম, সেই বাক স্বাধীনতা দিয়ে উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে দেশে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই হিসেবে আওয়ামী লীগের দ্বিতীয় পিতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় এবং আশ্চর্যের বিষয়, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসলেন তার অল্প কয়েকদিনের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়। কারণ সেদিন ষড়যন্ত্রকারীরা মনে করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলে বাংলাদেশ দখল করা যাবে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণ করা যাবে। কিন্তু উপরওয়ালা একজন আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে এসে দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 1991 সালে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এদেশের শাসন ব্যবস্থা আমূল পরিবর্তন করে বাংলাদেশকে নির্দিষ্ট স্বকীয়তা দাঁড়িয়ে থাকার যে ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুনভাবে পরিচিত করেছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া সেদিন মেয়েদেরকে, বাংলাদেশের অর্ধেকাংশই মহিলা, এই মেয়েদেরকে শিক্ষিত করার জন্য প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে ফ্রি অবৈতনিকভাবে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আজকের মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সেটাও আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে। আপনাদের মনে রাখতে হবে, এদেশের সকল উন্নয়ন, এদেশের যত উন্নয়ন হয়েছে সব কিছু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে। এবং বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল ততবার এদেশের উন্নয়নের জন্য, এদেশের জনগণের জন্য বিএনপি সবসময় কাজ করেছে। আপনাদের মনে থাকার কথা, 111 সরকার যখন জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে মহিউদ্দিন ফখরুদ্দিন, তখন আওয়ামী লীগের নেত্রী এদেশ থেকে পালিয়ে যায়। আমাদের নেত্রীকে অনেক চাপ দেওয়ার পর আমাদের নেত্রী বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, দেশের বাইরে আমার কোনো জমি জমা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, এদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমার মাটি, আমি মরলে এদেশেই মরবো, কারণ এদেশে আমার ভাই বোন সকলে রয়েছেন, আমি এদেশ ছেড়ে যাবো না। আমরা সেই দলের নেত্রী রাজনীতি করি। আর আপনারা দেখছেন গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা তো দূরের কথা, শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজন সহ এদেশের যারা আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যারা এদেশের গ্রাম মহল্লার নেতা, তারাও এদেশ থেকে পালিয়ে গেছে। একটি আশ্চর্যজনক বিশ্ব রেকর্ড হয়েছে সেদিন। কি রেকর্ড হয়েছিল? রেকর্ডটি হয়েছিল শুধু প্রধানমন্ত্রী নয়, আর মন্ত্রী পরিষদের সকল সদস্য, 300 সাড়ে 300 এমপি, মহিলা এমপি সহ সকল ডিসিএসপি, পুলিশ সহ এবং প্রশাসনের সকল কর্মকর্তা সহ সেদিন তারা পালিয়ে গেছিল, যা ছিল বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এ থেকে প্রমাণিত হয়, এ পালিয়ে যাওয়া থেকে প্রমাণিত হয় তারা দুর্নীতিবাদ, তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজ। কিন্তু জনগণের শক্তির কাছে কোনো সন্ত্রাসী করে না, জনগণের শক্তির কাছে কোনো বেশি শক্তি কাজ করতে পারে না। জনগণের শক্তি আসল, কারণ আমরা বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে জনগণের ক্ষমতার মূল উৎস, আমরা জনগণের কল্যাণে কাজ করি। তা আসুন, বক্তব্য বেশি বাড়াবো না। আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান গতকাল একটি ঘোষণা দিয়েছেন যে আর নয় দিল্লি, আর নয় পিন্ডি, আর নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। তার এই কথার ফলশ্রুতিতে আমিও বলতে চাই, আর এদিক সেদিক নয়, আমাদের আর এখন থেকে ভাবতে হবে শুধু বাঞ্ছারামপুর, বাঞ্ছারামপুর, বাঞ্ছারামপুর।
আমাদেরকে বাঞ্ছারামপুরকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। বাঞ্ছারামপুরের সকল জঞ্জাট দূর করে দিয়ে আগামী দিনে বসবাসযোগ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষার্থী, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাস্তব সম্মত বসবাসের উপযোগী একটি নগরী বা এলাকা গড়ে তুলতে হবে বাঞ্ছারামপুরকে, যা সারা বাংলাদেশে মডেল হিসেবে কাজ করবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আজকে আমি যেই দরবারের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই দরবার নিয়ে অনেক গোলাপানিতে মাছ শিকার করেছে গত 15-16 বছর। আপনি হিসাব নিয়ে দেখেন, এই দরবারের টাকাও ঠিক মতো এই দরবারে ফান্ডে ছিল না। এই 15-16 বছর যদি সত্যিকার অর্থে এই দরবারে উন্নয়ন করতো, এই দরবার আজকে এই অবস্থায় থাকে না। বাংলাদেশের অনেক দরবার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আপনাদের প্রিয় এই দরবার কান্দুসার দরবার এখনো পর্যন্ত ঠিকমতো উন্নয়ন হয়নি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। 5 তারিখে গণ-অভ্যুত্থানের ফলে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার পিছনে প্রেক্ষাপট হয়েছে গত 15-16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মী জান বাজি রেখে নিজের জীবনের রক্ত ঢেলে দিয়ে রাজপথে থেকে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য যে আন্দোলন করেছিলাম, তার ওই ফলশ্রুতিতে আমাদের এই 5 ছাত্র জনতার গণ-অভ্যুত্থান হয় 5ই আগস্ট। 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে সহযোগিতা করতে হবে। আমরাও সহযোগিতা করছি, কিন্তু আমরা লক্ষ্য করছি সহযোগিতার নামে উনি আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে মানুষের যে মৌলিক অধিকার, যে নির্বাচনী ব্যবস্থার জন্য আমরা এত কষ্ট করেছি, গত 15-16 বছর লড়াই সংগ্রাম করেছি, সেই নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু করেছে। আমি আজকের এই কদমতলী বাঞ্ছারামপুর থেকে ঘোষণা দিয়ে বলতে চাই, সরকারকে বলতে চাই, অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, নতুবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আবার যখন দেশ নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসবে, আপনি সহ আপনার উপদেষ্টারা পালাবার সুযোগ পাবেন না। কারণ এদেশে আন্দোলন করেছি, এদেশে রক্ত দিয়েছি, এদেশে নির্যাতন সহ্য করেছি। আপনাদেরকে উপদেষ্টা বানিয়ে এসি রুমে বসে থাকার জন্য নয়, এদেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা উপদেষ্টা হয়েছেন 3 মাসের জন্য, 3 মাসের জায়গায় আজকে 9 মাস। আমাদের নেতা বলছেন আপনারা নির্বাচনী রোডম্যাপ দিন, কিন্তু আজকে পর্যন্ত আপনারা নির্বাচনে কোনো রোডম্যাপ দিচ্ছেন না। যদি টাল বাহানা করেন, ইনশাল্লাহ ঢাকা সহ এই বাঞ্ছারামপুর সকল কিছু অচল করে দেওয়া হবে আগামী আন্দোলনে। আমি বিশ্বাস করি আপনারা সেদিন যদি তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেদিন আন্দোলনের ডাক দিবেন, ইনশাল্লাহ আমিও বাঞ্ছারামপুরে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন। সেদিন বুঝিয়ে দেবো ইউনূস সরকারকে আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি কি। প্রিয় এলাকাবাসী, ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে। যেহেতু মাগরিব আসন্ন, কথা বেশি বলা যাবে না, তবে একটি কথা বলতে চাই, আমাদের দলের কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়েন, মাদক ব্যবসার সাথে জড়িত হবেন, অথবা যে কেউ হোক, কাউকে ছাড় দেবে না। চাঁদাবাজ এবং মাদকের যারা ব্যবসা করেন তাদের কোনো দলীয় পরিচয় নাই। আজকের এই কদমতলী থেকে আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, অবিলম্বে বাঞ্ছারামপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করুন, চাঁদাবাজদেরকে ধরুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, উপজেলা বিএনপি আপনাদেরকে সহযোগিতা করবে, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করব। পরিশেষে আজকের এত সুন্দর আয়োজন করার জন্য দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে পঞ্চম ভাই কাশেম নম্বর সাহেব এবং আমার অত্যন্ত কাছের প্রিয় বড় ভাই আলী কাউসার জামান ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর উপজেলা শাখা জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।